ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল 2 দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিমস্টেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সহ এই অঞ্চলকে আর্থসামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানগণ। থাইল্যান্ড সফরের প্রথম দিন বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরাম হোয়ার দ্য ফিউচার মিটস শীর্ষক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফর নিয়ে আজ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন, সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবার যথেষ্ট সম্ভাবনা আছে। ডক্টর খলিলুর রহমান বলেন, সম্মেলনের শেষের দিন বিমস্টেকের সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশনস ফোরাম। এই অনুষ্ঠানে উনি কিনোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন। বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে। এর মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। প্রায়োরিটি এরিয়াস হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য নিরসন, ক্রাইসিস প্রিভেনশন, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, inclusive regional cooperation through strengthened connectivity, trade, disaster response এবং climate actions। এছাড়াও রয়েছে পিপল টু পিপল কোঅপারেশন। বিমস্টেকের দিক নির্দেশনার জন্য একটা এমিনেন্ট পার্সনস গ্রুপ তৈরি করা হয়েছিল। তার রিপোর্টটি এই সম্মেলনে অ্যাডপ্টেড হবে। আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে। বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন সরকারের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে, বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়াও উনি 2টি এগ্রিমেন্ট এবং MOU সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।